হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের গ্রামারের ওপরে এক্সাম স্পেশালে নিয়ে এসেছি। অর্থাৎ এক্সামিনেশন তোমাদের কাছে গেছে, এমপি এক্সামিনেশন, যেটা টেস্ট পরীক্ষা হবে। সেই টেস্ট পরীক্ষার কথা ভেবে আমি এই গ্রামারগুলো তোমাদের করাতে চলেছি। দেখো, ভয়েস চেঞ্জ প্রথমে তোমাদের একটা কি, যে ভয়েস ন্যারেশন, তারপরে ডিগ্রি, ফ্রেজাল ভার্ব, এগুলো তো থাকেই কম্পালসারি। ফলে তোমরা যদি এই নিয়মটা জেনে নিতে পারো ভালো করে, তাহলে কি ইজিলি তোমরা নামিয়ে দিতে পারবে। দেখো, প্রথম যে লাইনটা আছে, সে ইট এগেন, একে যদি ভয়েস চেঞ্জ করতে বলে, তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে, মানে নাউন বা প্রোনাউন আছে, নাকি ভার্ব আছে। দেখো, ভার্ব আছে। যদি এটা ভার্ব আছে, তো এটা কি আছে, অবজেক্ট। মনে রাখবে যে ভার্বকে তুমি যদি হোয়াট মানে হলো কি, আর হোম মানে হলো কাকে, হোম মানে হলো কাকে, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে অবজেক্ট কতটুকু আছে সেটা কিন্তু পেয়ে যাবে। বলছে সে ইট, এটা বলা হয়, তো বলবো যে কি বলা হয়, তাহলে অ্যান্সার কি আসছে, এটা। তাহলে এগেন এটা অবজেক্ট নয়। তাহলে শুরুতে জানি আমরা যে শুরুতে যদি ভার্ব থাকে, তাহলে লেট দিয়ে করতে হয়। কি দিয়ে করতে হয়? লেট দিয়ে। লেটের নিয়ম কি আছে? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি পিপি। তাহলে শুরুতে লাগাবো লেট, তারপর অবজেক্ট কি আছে, ইট, তারপরে বি, তারপরে সের পিপি হচ্ছে সেই। বিটাকে ভালো করে লিখে দিই, বি, তারপরে সের পিপি হচ্ছে, মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে সেই। তারপরে যেটা এগেন আছে, সেই এগেনটা বসে গেল, এগেনটা বসে গেল। তাহলে অ্যান্সার কি হচ্ছে, যে লেট ইট বি সেড, তারপরে এগেন আছে, এগেন বসে গেল। এরপরে দেখো আসি 2 নম্বরে, আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ। এ হলো সাবজেক্ট, এ হলো ভার্ব, এ হলো অবজেক্ট। দেখো যে এবার অবজেক্ট যে আছে, ভার্বের পরে যে অবজেক্ট আছে সে আসে, ইউ, ইউ এর পরে হ্যাভই বসে। এই আই এর পরে হ্যাভ ছিল বলে যে ইউ এর হ্যাভ বসাতে হবে সে না। সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন অনুযায়ী আমাদের টেন্স, যারা জানো সেই টেন্স অনুযায়ী আমরা জানি যে ইউ এর পরে কি বসে, হ্যাভ বসে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাভ এর পরে বিন বসাবো যে, কিন্তু দেখো অ্যাডভার্ব একটা অলওয়েজ দেওয়া আছে, তো এই অলওয়েজটা বসিয়ে তারপরে বিন লাগাবো, তারপরে বিন লাগাবো, বি ডবল ই এন। এরপরে আসলাম ভার্বের পিপি, লাভ, তারপরে বাই, আর আই থেকে মি, আই থেকে মি। তাহলে হলো ইউ হ্যাভ অলওয়েজ বিন। যদি অলওয়েজটা না থাকতো, তাহলে ইউ হ্যাভ বিন লাভড বাই মি, এটা হতো অ্যান্সার। এবার এটা অলওয়েজ থাকার জন্য অলওয়েজ আগে বসিয়ে দিতে হবে, তারপরে বিন, বিনের পরে ভার্বের পিপি, তারপরে বাই মি। তারপরে দেখো 3 নম্বরে আছে আই রিমার্কড। আই হলো সাবজেক্ট আর রিমার্ক হলো ভার্ব। দেখো অবজেক্ট নাই, অবজেক্ট যখন থাকবে না তখন অর্থ অনুযায়ী তোমরা একটা অবজেক্ট নিয়ে চলে আসবে। তো বলো আমি এটা মন্তব্য করেছিলাম, এই ইট কথাটা উজ্জ আছে, ইট কথাটা লেখা নয়, আমরা অর্থ অনুযায়ী ইট কথাটা নিয়ে আসলাম আর ইট বসালাম। তারপরে রিমার্ক, রিমার্কের পাস্ট টেন্স হলো রিমার্ক। এবার ইটের পরে তাই আমাদের কি বসাতে হবে, ওয়াজ, ইট ওয়াজ। তারপরে ভার্বের সবসময় ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে পিপি করতে হয়। এই হলো রিমার্ক, পাস্টেও হয় পিপিতেও হয়, মানে পাস্ট পার্টিসিপলে। তাহলে ইট ওয়াজ রিমার্কড বাই, বাই আই থেকে মি, বাই আই থেকে মি। তাহলে অ্যান্সারটা কি হলো, ইট ওয়াজ রিমার্কড বাই মি। এরপরে দেখো 4 নম্বরে আছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট ইট। আই আস্কড মাই ফাদার, এতটুকু ডার্ক ভয়েস চেঞ্জ করতে হবে। বড় লাইন দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। আমি এই যে বললাম যে ভার্বকে তুমি হোয়াট বা হোম দিয়ে কোশ্চেন করবে, কতটুকু অবজেক্ট আছে সেটা বেরিয়ে যাবে। আস্কড যে আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে অ্যাবাউট ইট, এই সম্পর্কে, তো বলবো যে কি জিজ্ঞাসা করেছিলাম, তো
তো দেখছো কোনো অ্যান্সার নাই। কিন্তু কাকে কাকে জিজ্ঞাসা করেছিলাম? হুম ডিড আই আস্ক, কাকে আমি জিজ্ঞাসা করেছিলাম? তাহলে হবে মাই ফাদার, আমার বাবাকে। তাহলে আমার বাবা এতটুকু হলো অবজেক্ট। এবার অবজেক্ট যে আছে সে আসলো মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার। তারপরে আয়ের পরে দেখছো আস্কড আছে, আস্ক হলো প্রেজেন্ট আর ইডি লাগিয়ে পাস্ট করা আছে। আর মাই ফাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসাতে হবে। ফাদার ওয়াজ, এবার আস্কড এ এস কে ইডি, আর এই অ্যাবাউট ইট এখানটাতে বসিয়ে দেবো আস্কের পরে। অ্যাবাউট ইট বাই, আই থেকে মি, বাই মি। যদি অ্যাবাউট ইট না থাকতো তাহলে আস্কের পরে বাই মি লিখে দিতাম। এরপরে দেখো লেখা আছে দি স্ট্রবেরি টেস্টেড সাওয়ার। এগুলো দেখো যে সাবজেক্ট যে আছে কর্তা, এই ইউ যে আছে, আই আছে এখানটাতে, দেখো আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ। তো কর্তা কে আছে, সাবজেক্ট কে আছে, আই আছে। এই আমি কি কাজ করছি, ভালোবাসছি কাকে, তোমাকে। অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছে সেটা হয় অবজেক্ট। খেয়াল করে দেখো যে এখানটাতেও নাউন বা প্রোনাউন থাকে, আর ভার্বের পরে যে অবজেক্ট আছে সেও নাউন বা প্রোনাউন থাকে। কিন্তু দেখো এখানটাতে দি স্ট্রবেরি আছে সাবজেক্ট, টেস্টেড হলো ভার্ব, আর সাওয়ার হলো যে অবজেক্ট। এই সাওয়ারটা দেখো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ আছে। তো এই স্ট্রবেরিটা কেমন টেস্ট, তো বলছে সাওয়ার, তাই একে কোয়াসিপ্যাসিভ বলে। তখন কি করতে হবে যে প্রথমে যে আছে দি স্ট্রবেরি, সেই স্ট্রবেরি বসে যাবে, স্ট্রবেরি বসে যাবে। দি স্ট্রবেরি ইজ, ইজ কেন বসালাম, যেহেতু টেস্ট টেস্ট আছে প্রেজেন্ট টেন্সে, আর দি স্ট্রবেরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, তাই ইজ বসালাম। ইজ সাওয়ার, দি স্ট্রবেরি ইজ সাওয়ার, ইজ সাওয়ার। মানে সাবজেক্টের পরে ইজ বসিয়ে তারপরে লাস্টে যেটা অবজেক্ট আছে সেটা, দি স্ট্রবেরি সাওয়ার। স্ট্রবেরি হয় টক, কখন, যখন টেস্ট করব, তাই যখন বসাতে হবে when, when it is, তারপরে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পিপি করতে হবে, টেস্টেড, টি এ এস টি ই ডি। তাহলে অ্যান্সারটা কি হলো, দি স্ট্রবেরি ইজ সাওয়ার when it is tasted। এইরকম ক্লাসিফিকেশন তোমাদের আরো দিয়ে দেয়। যেমন দেখো হয়তো থাকলো যে টামারিন্ড মানে তেঁতুল, টি এ এম এ আর আই এন ডি, টামারিন্ড টেস্টেস, টি এ এস টি ই এস, টামারিন্ড টেস্টেস সাওয়ার, এস ও ইউ আর। তাহলে তোমরা কি করবে, টামারিন্ড ইজ সাওয়ার, টামারিন্ড টি এ এম এ আর আই এন ডি, টামারিন্ড, টামারিন্ড ইজ ফার্স্টের সঙ্গে লাস্টের কিন্তু মাঝখানে ইজ বসাতে হবে। কেন ইজ বসালাম, যে টামারিন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এক বচন আছে। এটা যদি বহু বচন থাকে তাহলে আর বসাবো, কারণ প্রেজেন্ট টেন্সে আছে ভার্বটা, এই ভার্বটা প্রেজেন্ট টেন্স দিয়েই তোমাদের দিবে। আর এটা এক বচনই দেয়, এটা বহু বচন সাধারণত দেয় না। টামারিন্ড ইজ সাওয়ার, এস ও ইউ আর, সাওয়ার when, when কখন, when it is টেস্টেড, টি এ এস টি ই ডি, এস এর জায়গাতে কি বসাতে হবে তোমাদের, ডি, কারণ ভার্বের থার্ড ফর্মই দরকার। ওইরকম দেখো হানি টেস্টেড সুইট, হানি মানে মধু, হানি টেস্টেড সুইট, এস ডব্লিউ ডবল ই টি। তাহলে হানি ইজ সুইট when it is tasted, হানি, হানি ইজ সুইট, হানি ইজ সুইট when, when it is tested, টি এ এস টি ই ডি। দেখো তোমাদের পরীক্ষাতে ভয়েস চেঞ্জ একটা দিবে, ফলে ভয়েস চেঞ্জের সাধারণ যেগুলো কন্টিনিউয়াসে বা একবারে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি সিম্পল পাস্ট টেন্সে সব সাধারণত কম দিবে তোমাদের এই মাধ্যমিকের এই টেস্ট পরীক্ষাতে, মাধ্যমিকের টেস্ট এক্সাম যে আছে তাতে। এই জন্য আমি তোমাদের এই বিভিন্ন ধরনের পড়িয়ে দিলাম, তার নিয়ম দেখিয়ে দিলাম, কি করে অবজেক্ট বের করতে হয় সেটাও আমি বলে দিলাম। এরপরে আসো যে পাঁচটা তোমাদেরকে ন্যারেশন করিয়ে দিই। দেখো তোমাদের এই ন্যারেশন চেঞ্জ দিবে পরীক্ষাতে, ফলে ন্যারেশনের তোমরা নিয়মের উপরে জোর দাও, লাইনে কি আছে, কোন কোন ওয়ার্ডস লেখা আছে সেটার উপরে জোর দিও না, তোমরা জোর দাও যে নিয়মটা জেনে নেবো। নিয়মটা জানতে গেলে কি হয়ে যাবে,
তোমরা নিজেরাই নামিয়ে দিতে পারবে। পিয়ালি সেজ টু রামু। এখানে যদি পাস্ট থাকে, নিয়ম আছে যে সেড যদি থাকে, পাস্ট যদি থাকে, আর এদিকে যদি প্রেজেন্ট থাকে তাহলে একেও পাস্ট করতে হয়। কিন্তু এদিকে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে রিপোর্টেড স্পিচ, এদিক বলতে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, তার টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না। কখন? যদি এখানটাতে সে বা শেষ থাকে। দেখো শেষ দিয়ে করেছি, বেশিরভাগ তোমরা সেড দিয়ে করে অভ্যস্ত হয়ে গেছো, ফলে এক্সামে কি করে ওখান থেকে সরে গিয়ে এই প্রেজেন্ট টেন্সে দিয়ে দেয়, তখন ভুল করে দাও তোমরা। এটা শেষ করা আছে, তাহলে শেষ দিয়ে আমাদেরকে করতে হবে। পিয়ালি সে টু সমান হচ্ছে টেল, টি ই ডবল এল, আর এর এস আছে তাই এস লাগালাম। তারপরে কি লেখা আছে? রামু। তাহলে কি হলো? পিয়ালি টেলস রামু, কমার জায়গাতে কি হবে? দ্যাট। কমার জায়গাতে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। তারপরে এই পিয়ালি নিজেকে আয় বলেছে, পিয়ালি তো মেয়ে ছেলে হলো, পিয়ালি মেয়ে ছেলে, তাই হি না লিখে আমাদের কি লিখতে হবে? সি। আর এদিকে হ্যাড আছে, এই হ্যাড বসতে হবে, কারণ এদিকে যেহেতু প্রেজেন্ট আছে আর এদিকে পাস্ট আছে, তাই দ্যাট এর আগে প্রেজেন্ট থেকে যাবে, আর দ্যাট এর পরে যে পাস্ট টেন্সে আছে সে পাস্ট টেন্সেই থেকে যাবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাই প্রোনাউনটা চেঞ্জ হলো কিন্তু টেন্স চেঞ্জ হবে না। হ্যাড আছে, তারপরে সেন্ট আছে, সেন্ট বসে গেল, আবার ইউ প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। মনে রাখতে হবে যে পিয়ালি কাকে বলছে? রামুকে বলছে। আর রামু হলো বেটা ছেলে, কিন্তু পিয়ালি হলো মেয়ে ছেলে। পিয়ালি নিজেকে আয় বলেছে, কিন্তু ইউ বলেছে কাকে? রামুকে। আমি এই কথাটা যদি অন্য কাউকে বলি তাহলে আমি বলবো না যে পিয়ালি রামুকে বলে যে সে একটা মেসেজ তাকে পাঠিয়েছিল, তাহলে তাকে কথাটা বলবো। তাহলে বেটা ছেলের সময় হিম হবে, যদি মেয়ে ছেলে থাকতো তাহলে হার লিখতাম। তারপরে এই মেসেজ আছে, এই মেসেজ বসে যাবে, এই মেসেজ বসে গেল। এরপরে 2 নম্বর দেখো, লক্ষ্মণ আস্কড চন্দনা। লক্ষণ চন্দনাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক? তুমি কি কাজটা কমপ্লিট করেছো? তাহলে যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে সেড বা সেড টু, এখানে সেড টু দিয়ে দিবে তোমাদেরকে। সেড টু যদি দিয়ে দেয় তখন তোমাদেরকে আস্কড করতে হবে, কিন্তু আস্কড যদি লেখা থাকে তো চেঞ্জ করে আবার সেড টু করে দিও না, কারণ আস্কডই তোমাদেরকে করতে হবে। যে ডিরেক্ট স্পিচে তোমাদের সেড বা সেড টু থাকবে, কিন্তু ইনডিরেক্টে আস্কড করতে হয়, আর আমরা কি করছি? ইনডিরেক্ট স্পিচেই করছি। তাই হবে লক্ষ্মণ আস্কড, আস্কড চন্দনা, আস্কড চন্দনা। এরপরে কি দিয়ে যুক্ত করব? ইফ দিয়ে। এই কারণে ইফ বা ওয়েদার, ইফ বা ওয়েদার, WHETHER। কখন? যখন দেখবে যে এখানে কোনো WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার ইত্যাদি যদি না থাকে তখন ইফ বা ওয়েদার হবে। আর যদি হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার ইত্যাদি যদি থাকে তাহলে ওরাই জয়েনিং হিসেবে কাজ করবে। এরপরে হ্যাভ ইউটা কি হবে? ইউ হ্যাভ মনে করবে। আবার ইউ হ্যাভ বসবে না, কারণ এখানকার যে প্রোনাউনটা থাকবে সে প্রোনাউনটা তো সবসময় চেঞ্জ করতে হয়, কারণ ওদের কথা আমি কি বলবো? লক্ষণ চন্দনাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কাজটি কমপ্লিট করেছো? আমি এটা যদি তোমাকে বলি তাহলে বলবো না যে লক্ষণ চন্দনাকে জিজ্ঞাসা করেছিল যে সে কি কাজটা কমপ্লিট করেছে? সে বলতে চন্দনা, চন্দনা হলো মেয়ে ছেলে, তাই এই ইউ সমান কি হলো? সি। আর হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাড, হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাড। এইটা মনে করে তোমাদেরকে চেঞ্জ করে দিতে হবে এবং সঠিক করতে হবে এই চেঞ্জটা। তারপরে কমপ্লিটেড দ্য টাস্ক আছে, কমপ্লিটেড দ্য টাস্ক বসে গেল, কমপ্লিটেড দি টাস্ক। এই হলো ইন্টারোগেটিভ। দেখো ইম্পারেটিভ, দি জেনারেল সেড টু দি সোলজার ফায়ার। জেনারেল সৈনিককে বলছে যে গুলি করো, তাহলে এটা তো ভার্ব হলো, ভার্বের আগে কি বসে? টু বসে। আর জেনারেল সবসময় তার সৈনিককে বা আর্মিকে কি করবে? অর্ডার করবে। তাই লিখবো যে দি জেনারেল, দি জেনারেল, GENERAL। তাহলে সেড টু সমান কি লিখবো? অর্ডার্ড, ORDERED, বা কমান্ডেডও লিখতে পারো, COMMANDED, কমান্ডেড। তারপরে কি আছে? দি সোলজার, কমান্ডেড দি সোলজার, SOLDIER। তারপরে টু, টু এর পরে ভার্ব বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাস বসিয়ে দিলাম। অ্যানসারটা তাহলে কি হলো? দি জেনারেল অর্ডার্ড বা কমান্ডেড দি সোলজার টু ফায়ার।
তোমরা যে কোনো একটা লিখবে, অর্ডার লিখবে বা কমান্ডেড লিখবে, যে কোনো একটা। তারপরে যেটা আছে বসিয়ে দিয়ে আর কমার জায়গাতে টু, টু এর পরে ভার্ব বসবে। যদি আবার প্লিজ দিয়ে দেয় তাহলে কি করতে হবে, এখানটাতে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড করে তারপরে প্লিজটা উঠিয়ে দিবে তোমরা, টু এর পরে ভার্বটাকে বসবে। এরপরে দেখো 4 নম্বরে, 4 নম্বরে কি আছে, মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা, সেড টু মি, আমাকে বলল, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। তাহলে মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার প্রথমে বসালাম GRANDFATHER, মাই গ্র্যান্ডফাদার। এই সেট গড যখন থাকবে তখন তোমরা কি করবে, প্রে করবে, PRAYE, মাই গ্র্যান্ডফাদার প্রেড, প্রে। কিন্তু যখন গড থাকবে না তখন তোমরা উইশড করবে এখানটাতে, মানে ইচ্ছা প্রকাশ করবে। আর গড যখন থাকবে তখন প্রে, প্রে মানে প্রার্থনা করা, প্রে দ্যাট, আর এই কমার জায়গাতে চলে আসলো দ্যাট, কারণ এই মি যে আছে এই মিটাই তো ইউ আছে না, ফলে পরে আসবে, তাহলে আর গড চলে আসবে, দ্যাট এর পরে সাবজেক্ট আসবে, দ্যাট এর পরে এই মেটা মাইট করবে না, প্রথমে প্রথমে গড কে আনবে, কারণ দ্যাট এর পরে সবসময় সাবজেক্ট বসে। তাহলে গড আর তারপরে মে থেকে কি হলো, মাইট, গড মাইট, মাইট ব্লেস, BLESS, ব্লেস মি। এই জন্য এখানটাতে মি এর দরকার পড়লো না, মি লেখাটা উচিত না, এই ইউ এর পরিবর্তে কি আসলো, মি আসলো, এই দেখো মি। তাহলে অ্যানসারটা কি হলো, মাই গ্র্যান্ডফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। এরপরে দেখো 5 নম্বরে, দি গার্লস সেড, দি গার্লস সেড হুররা, উই হ্যাভ ওন দি ম্যাচ, মেয়েরা বলল কি আনন্দ, আমরা ম্যাচে জিতে গেছি। তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখো দি গার্লস প্রথমে লিখবে, দি গার্লস, দি গার্লস, দি গার্লস, তারপরে এই হুররা আর সেড এই দুটো সমান তোমরা লিখবে এক্সক্লেমড, এক্সক্লেমড, EXCLIMED, এক্সক্লেমড উইথ WITH, এক্সক্লেমড উইথ, এক্সক্লেম তো এক্সক্লেমেশন চিহ্ন যেই দেখতে পাবে তোমরা ন্যারেশনে অমনি তোমাকে এক্সক্লেম কথাটা লিখতেই হবে। আর যদি হুররা থাকে তাহলে উইথ জয়, যদি এলাস থাকে তাহলে উইথ সরো লিখতে হবে, এরকম। তো হুররা সমান লিখতে হবে জয়, মানে হচ্ছে আনন্দ। তারপরে কমার জায়গাতে আসলাম, কমার জায়গাতে আসলাম, এই দ্যাট বসালাম। আর এরা বলেছে, এই মেয়েরা নিজেদেরকে বলেছে আমরা, আমি কি বলবো, তা, দে। আর হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাড, দে হ্যাড, দে হ্যাড, উই হ্যাভটা কি হলো, দে হ্যাড। আর হ্যাভ এর পরে ভার্বের পিপি বসে, আর হ্যাড এর উপরে ভার্বের পিপি বসে, তাই ওনটা বসে গেল, কোনো অসুবিধা নাই, এদিকে আর চেঞ্জ করতে হবে না, ওন দি ম্যাচ, ওন দি ম্যাচ বসে গেল, ওন দি ম্যাচ বসে গেল। তাহলে দেখো 1 নম্বর থেকে আরেকবার ন্যারেশনটা বলে দিচ্ছি, পিয়ালি সেজ টু, এখানে যদি সেড টু থাকতো তাহলে আমি টোল্ড বসাতাম, তারপরে যাকে বলছে রামু বসলো, কমার জায়গাতে দ্যাট বসলো, আই টা সি হলো কেন, যে এখানে যদি আই থাকে তাহলে প্রথমে যে ব্যক্তিটা আছে সে পুরুষ না স্ত্রী সেটা নির্ণয় করে নেবে, যদি এখানটাতে বেটা ছেলে থাকে তাহলে হি লিখবে। দেখো সি কি না, হি এর আগে এস লাগাতে গেলেই সি হয়ে যায়, তাই আইটা সি হলো। হ্যাড সেন্ট বসে গেল, হ্যাড সেন্ট বসে গেল। ইউ সমান কি হলো, হিম, কারণ রামকে বলছে, রাম হলো বেটা ছেলে, হিম, এ মেসেজ বসে গেল। 2 নম্বর হচ্ছে লক্ষ্মণ আস্ক চন্দনা, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে অ্যানসারটা কি হলো, লক্ষ্মণ আস্ক চন্দনা ইফ বা ওয়েদার, হ্যাভ ইউটা কি হলো, ইউ হ্যাভটা চেঞ্জ হয়ে কি হলো, সি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, কমপ্লিটেড দ্য টাস্ক বসে গেল, বসে গেল। দি জেনারেল সেড টু দি সোলজার, কমা দিয়ে ফায়ার, তাহলে জেনারেল তার সৈনিকের কি করবে, অর্ডার করবে, তাই দি জেনারেল অর্ডার বা কমান্ডেড দ্য সোলজার, কমার জায়গায় কি বসবে, টু, টু এর পরে ফায়ার বসে গেল। 4 নম্বরে দেখো, মাই গ্র্যান্ডফাদার সেড টু মি, মে গড ব্লেস ইউ, তাহলে অ্যানসারটা কি হলো, মাই গ্র্যান্ডফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। 5 নম্বরে দেখো, দি গার্লস সেড হুররা, উই হ্যাভ ওন দি ম্যাচ, তাহলে কি হলো, দি গার্লস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ। তোমাদের ভয়েস আর ন্যারেশন আমি করে দিলাম, এরপরে আরো তোমাদের ট্রান্সফরমেশন যেগুলো আছে সেগুলো আমি ওগুলো তাড়াতাড়ি করে দেবো এবং নিয়ম দেখে দেবো। আর তোমরা যাতে সলিড ভাবে নামিয়ে দিতে পারো আমি সুন্দর করে নামিয়ে তো দিব, নিয়ম তো বলে দিব, কিন্তু সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের এক্সামে আসে সেগুলোরও লাইন দিয়েই আমি করাবো সাধারণত।
আর আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা বেশি বেশি করে আমার এই চ্যানেলটাকে শেয়ার শুরু করে দাও, কারণ এটা তোমাদের কাছে অতি সহজ কাজ। একটা সামান্য কাজ তোমরা করবে না আমার জন্য, যে শুধুমাত্র একটু শেয়ার করবে, এইটুকুটা করা তো কোনো বড় ব্যাপার না, না? ফলে আমার কাজের উদ্যমটা আরো বেশি আসবে, কারণ আমাদের আরো পড়াতে হয়, পড়ানোর পরে দেখো এই ভিডিও শুট করে কত কষ্ট করে যে আমাদেরকে সেটা এডিট করতে হয়, আপলোডে কত পরিশ্রম আছে, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর তোমাদের সামান্য একটু শেয়ার করবে, এতেই আমরা খুশি, আর কিছু চাই না। ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকো। আমিও তোমাদের জন্য কাজ করে চলেছি এবং করব। ধন্যবাদ।